আমাদের সকলের ফাউন্ডেশন যেন এই জায়গায় একটু কাজ করে, সেই উদ্যোগে আজকের এই প্রথম আপনাদের এই কাজের স্তরে শীতবস্ত্র বিতরণ করতে আসছি। তো আপনাদের সকলেরই সহযোগিতা দরকার আছে আমাদের। আমরা যদি এই চরের জন্য কিছু করতে চাই তাহলে আপনাদের সকলেরই সহযোগিতা লাগবে, আমাদের একার পক্ষে সম্ভব না। আমি সামান্য একটা সুখবর দিচ্ছি আপনাদেরকে, যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কাজটা করতে পারবো। সেটা হচ্ছে, আপনাদের এই চরে আমার জানা মতে প্রাইমারি স্কুল নাই। আমার চিন্তাধারা হচ্ছে আপনাদের এখানে প্রাইমারি স্কুল দেওয়ার, তবে উপরস্থ যারা আছে তাদের সাথে কথা বলতেছি। এখন আপনাদের মতামত কি, এখানে এই ইয়েটা দিলে কি ভালো হবে? তাহলে ইনশাল্লাহ আমি কথা বলতেছি, আমাদের উপদেষ্টা মহোদয় আছে, উনিও কথা বলবেন যেন অতি দ্রুত আপনাদের এখানে প্রাইমারি স্কুলটি হয়। এবং আমরা যখনই এখানে আসি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা এখানের স্থায়ী না, আমরা হচ্ছে ওই পারে। এখানে আসলে যদি আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা একটা মেহনত না করেন তাহলে আমরা আগাতে পারবো না। এজন্য সকলের কাছে আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ। এ পর্যায়ে অনুষ্ঠানের বক্তব্য দিবেন আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের প্রভাত রশ্মি মানবিক ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর আব্দুল হালিম সাহেব। প্রভাত রশ্মি ফাউন্ডেশন একটি মানবিক ফাউন্ডেশন। আমরা এই প্রথম এই কাজীর চর এলাকাতে একটা কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতেছি এবং আমাদের এটা দিয়ে শুরু, এটা কিন্তু শেষ নয়। আমরা আবারও বলতেছি, এটা দিয়ে আমরা শুরু করেছি কিন্তু এটা শেষ নয়। প্রভাত রশ্মি মানবিক ফাউন্ডেশন আমরা হয়তো ছোট ছোট পরিসরে কার্যক্রম শুরু করতেছি, কিন্তু আমরা আশাবাদী যে আমরা আরও অনেক বড় বড় প্রোগ্রামের দিকে ইনশাল্লাহ অগ্রসর হব। তো আমরা আজকের এই প্রোগ্রামে শুধুমাত্র যে এখানে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্দেশ্যে যে এখানে আসা তা কিন্তু নয়। আমাদের এখানে প্রোগ্রামটা স্টার্ট করতেছি এবং আমরা ভবিষ্যতে আরও ভালো কোনো প্রোগ্রাম নিয়ে এখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। তার মধ্যে আমাদের সভাপতি সাহেব যিনি এখানে একটি বিষয় উল্লেখ করেছেন যে এখানে স্কুল সম্বন্ধে, এখানে যারা অনেক বাচ্চারা আছে যারা সহজভাবে পড়াশোনা করার কোনো সুযোগ নাই দেখে তারা শিক্ষা থেকে অনেক দূরে, এবং তারা শুধু দূরেই নয়, কিছু কিছু ছেলে মেয়ে দেখা যায় যে তারা পড়াশোনাই করে নাই, শুধুমাত্র তাদের আশেপাশে কোনো হাতের নাগালের মধ্যে কোনো প্রতিষ্ঠান নাই দেখে এই কারণে। তো আমাদের নেক্সট প্রোগ্রাম, নেক্সট প্ল্যান যে যদি এখানে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে এটা জাতির জন্য একটা বড় কিছু হয়ে দাঁড়াবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যদি শিশুটাকে আমরা ভালোভাবে তৈরি করতে পারি তাহলে আগামীতে তারা এই দেশের প্রতিনিধিত্ব করবে, এই দেশের প্রতিনিধি হিসেবে বিদেশেও যেতে পারবে। তো সুতরাং আমরা যদি আজকে একটা ভিত তৈরি করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের যে সেই ভিতের উপরে বিল্ডিং তৈরি করবো সেটা কিন্তু সম্ভব নয়। তো সুতরাং আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, তো প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু কিছু বাধা থাকে। আপনারা জানবেনই যে যে কোনো কাজ করতে গেলে কেউ সামনের দিকে টানবে, কেউ পিছনের দিকে টানবে, কেউ সাইডের দিকে টানবে। তো সুতরাং আমরা এখানে আমাদের একার পক্ষে একটা কাজ করা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। আমাদের কাজ করতে হলে আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের প্রত্যেকের একটা আন্তরিকতা দরকার। তারপরে কি দরকার, শুধু আন্তরিকতা দিলেই এখানে শেষ নয়। যারা আমরা সামর্থ্যবান আছি তাদেরকে আমাদের কাছে এগিয়েও আসতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে হয়তো একটা কাজে 1 লক্ষ টাকা বাজেট করলাম, কিন্তু সেই কাজটা কমপ্লিট হতে 1,20,000 টাকা খরচ হবে। কিন্তু আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 লক্ষ টাকার বেশি নাই বা সেখানে বাজেট করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে 20,000 টাকার জন্য এই কাজ আটকে থাকবে না। সুতরাং এই 20,000 টাকা যেভাবেই হোক অত্র এলাকায় যারা আছেন তারা সহযোগিতা করে, সহযোগিতার মাধ্যমে কেউ শ্রম দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ আর্থিকভাবে, বা যদি আরও অন্যান্য কোনো ধরনের কোনো সুবিধা তাদের থেকে থাকে তারা সেগুলো দিয়ে সেটাকে উপরে উঠাতে হবে। তো সুতরাং এখানে যেহেতু মাদ্রাসা আছে বা এখানে আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদের সঙ্গে আপনাদের একটা মিট আপ করতে হবে। মানে দেখা যাচ্ছে যে হয়তো বা একটা প্রতিষ্ঠান যখন দিতে যাওয়া হবে, যেহেতু এটা সরকারি কোনো প্রতিষ্ঠান নয়, এটা স্বেচ্ছাসেবী যারা আছেন, যারা নিজেদের ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের টাকাগুলো দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়। তো সুতরাং এটা কিন্তু সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে না। তো সুতরাং যদি কোনো বাধার সম্মুখীন হওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কার্যক্রমটাকে সামনে আগানো সম্ভব নয়। তো সুতরাং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। শুধু এই সহযোগিতায় নয়, আপনারা যারা এখানে থাকবেন তারা
অত্র এলাকার মধ্যে যারা প্রতিনিধিত্ব করেন এদের মাধ্যমে পরামর্শ করে একটা সিদ্ধান্ত দিলে আমরা হয়তো সামনে আগাতে পারি। এবং আর একটা প্রশ্ন এখানে রেখেছেন আমাদের সভাপতি অত্র ইয়ার, এবং উনি এক নং কাজীরচর ওয়ার্ডের হচ্ছে মেম্বার। উনি বলছেন যে অনেকের যারা আছে তারা তাদের মেয়ে সন্তানদের বিবাহের যে ব্যবস্থা সেটা করতে পারতেছে না। তো এটা কিন্তু একটা মহৎ পেশা। আমাদের ইসলামে বলা হয়েছে যে শুধু ইসলাম এই বিবাহ ব্যাপারে শুধুমাত্র ইসলামের যারা পন্থী তাদেরকেই সহযোগিতার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যেই ব্যক্তিই হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যদি তার সন্তানকে শুধু বিবাহ দিতে না পারে, তাদের বিবাহযোগ্য সন্তান থেকে থাকে, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত তাদেরকে সহযোগিতা করা। তো সুতরাং এ ব্যাপারে আমাদের মাথা থাকবে। এবং আপনাদের যদি এরকম থাকে যে যারা খুব অসহায়, পারতেছে না, এরকম যদি কিছু লিস্ট আমাদেরকে দেওয়া হয়, আমরা বিচার বিবেচনা করে আগামীতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না। আমাদের এই ফাউন্ডেশন প্রভাত রোশনী ফাউন্ডেশন, একটু মনে রাখবেন, প্রভাত রোশনী মানবিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন আমরা আজকে শীত বস্ত্র বিতরণ দিয়ে শুরু করছি। ইনশাল্লাহ আমরা এই কাজীরচর এলাকাতে আরও অনেক বড় বড় প্রোগ্রাম নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব। আপনারা দোয়া করবেন, এই কামনাই করি, এবং সহযোগিতাও করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে, আমাদের সাধারণ এই অল্প কয়েকদিনের মধ্যে আমাদের প্রতি যে মন্তব্য হয়েছে, ওনার যে সুদৃষ্টি আমাদের প্রতি আছে, সামনের দিকে যেন আমাদের হয়ে এই কাজীরচরে উনি একজন প্রতিনিধি হিসাবে থাকেন, সেই আশা ব্যক্ত করছি। আসলে আব্দুল মালিক ভাই যে কথাগুলো বলছেন, এবং আমাদের আজকের ওই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যে কথা বলছিলেন যে এই কাজীরচরের দিকে আমরা একটু যেন তাকাই। বিগত আরও গত বছরের কথা বলি, গত বছরে আমাদের যে কার্যক্রম হয়েছিল, এই কার্যক্রমে আমাদের নিয়ত ছিল এদিকে দেওয়ার, কাজীরচরের মধ্যে একটা প্রোগ্রাম করার নিয়ত ছিল, কিন্তু যে কোনো একটা কারণে এটা ক্যান্সেল হয়েছে। তো আমি আমার ব্যক্তিগতভাবে যতটুকু দেখি অনলাইনে, যে কাজীরচর একেবারে বলতে গেলে অবহেলিত। কোনো রাজনৈতিক দল তো আসে না, পাশাপাশি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে ওরাও এদিকে আসে না। যারা এই মালগুলা বিতরণ করছে, দিছে এবং আর্থিক অবস্থা ভালো করছে, এদের যেন আল্লাহ সুখে শান্তিতে রাখে, আমি দোয়া করি সংস্থার জন্য। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা প্রোগ্রাম হয়েছে। আমাদের এই কাজীরচরের অবহেলিত মানুষগুলোর পাশে যে আপনাদের মতো একটা ফাউন্ডেশন দাঁড়াতে পারছে, এই চরের মানুষ অনেককেই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। অবশ্যই ভালো হয়েছে, যেটা মনে করেন এত বছর হয় না, এটা নতুন করে হয়েছে, অবশ্যই ভালো হয়েছে এটা।